বাহ, সুন্দর। নবদ্বীপ মায়াপুরে না? নবদ্বীপের অন্তর্গত মায়াপুরে, নবদ্বীপের অন্তর্গত মায়াপুরে, তাই না? আচ্ছা, বেশ। আমরা এই দেখো একটা বই আছে, আমরা ছবিতে নিমাই, তোমরা যখন ভালো করে করবে এসব বই তোমাদেরকে দেব। ছবিতে নিমাই, নিমাই মহাপ্রভুর জন্মের মানে কি জীবন কথা আমরা শুনবো, ঠিক আছে? জীবন কথাটা আমরা শুনবো। মহাপ্রভুর খুব সুন্দর সুন্দর আছে। মহাপ্রভু পিতা ছিলেন, মাতা ছিলেন, তবে তিনি ভগবান ছিলেন, ঠিক আছে? এটা আমাদের বুঝতে হবে। চৈতন্য মহাপ্রভু কে ছিলেন? স্বয়ং ভগবান, কিন্তু অনেকে সেটা জানে না, নাকি? আমরা সেই চৈতন্য মহাপ্রভুর কথা শুনবো। তারইও আছে অনেক ভিডিও দেখাবো, ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে মহাপ্রভুর। সচিমায়ের মায়ের নাম হচ্ছে সচিমাতা, হ্যাঁ, আর পিতার নাম জগন্নাথ মিশ্র, আর মহাপ্রভুর বাল্য নাম নিমাই, নাকি? কি নাম? নিমাই। কেন নিমাই নাম হয়েছিল? নিম গাছের তলায় জন্ম হয়েছিল বলে আর নাম হয়েছিল নিমাই। চৈতন্য মহাপ্রভুর বালক বয়সের নাম ছিল নিমাই, মনে থাকবে? চৈতন্য একটা কি নাম মনে থাকবে? আচ্ছা, নিমাই। তো নিমাই মায়ের নাম হচ্ছে সচিমাতা, পিতার নাম জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র মনে থাকবে? আচ্ছা, তিনি কেন জন্মেছিলেন, কেমন ভাবে জন্মেছিলেন? অদ্বৈত আচার্য বলে একজন ভক্ত ছিলেন। তিনি এসে দেখলেন এই নবদ্বীপের অবস্থা, দেশের অবস্থা। শোনা দিয়ে মন দাও, এদিকে আমি যেটা বলছি আমি জিজ্ঞাসা করবো আবার। দেখলেন যে তখন মহাপ্রভু যখন জন্মের নেয়, আজ থেকে কত 550 বছর আগে, হ্যাঁ, 550 বছর আগে মহাপ্রভু জন্মেছিলেন। তো তখন এই সমাজে মানুষ ধর্মকর্ম ঠিক করে করছিল না, ভক্তদেরকে বিদ্বেষ করত, ঘৃণা করত। এদিকে মন দাও, আমি শুধু মহাপ্রভুর জীবন কথা আমি বলছি, হ্যাঁ, আমি তোমাদেরকে শুনবো আবার, ঠিক আছে? আমি কি বললাম, আমি কি আচ্ছা, ওকে বসতে দাও, ওকে বসতে দাও। হ্যাঁ, ওই লাইনে বসে, দ্বিতীয় লাইনে কম আছে লোক, দ্বিতীয় লাইনে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো শুনো, আমি কার কথা বলছি? কার কথা বলছি? মহাপ্রভু নিমাই। হ্যাঁ, মহাপ্রভুর আগের নাম নিমাই। তিনি এই যে দেখো, তিনি, আমি ছবি দেখিয়ে তোমাদের সব বলে দেবো, বুঝতে পারছো? তখন সমাজের অবস্থা খুব খারাপ ছিল। তখন এই দেখো, অদ্বৈত আচার্য তিনি ভগবানকে শালগ্রাম শিলাতে নারায়ণে পূজা করছেন আর ডাকছেন, প্রভু। এই সময় ভক্তদের যথেষ্ট নির্যাতন দেখে শ্রী অদ্বৈত আচার্য নামে একজন ভগবানের একান্ত শুদ্ধ ভক্ত খুব রেগে গেলেন। ভক্তদের নিপীড়ন হাত থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এবং ভগবানের পৃথিবীতে অবতীর্ণ করাতে অত্যন্ত নিষ্ঠা করে প্রতিদিন গঙ্গাজল ও তুলসী দিয়ে ভগবানের পূজা করতে লাগলেন। বুঝতে পারছো যে ঠাকুর, হে প্রভু, দেশের অবস্থা খুব খারাপ, মানুষ প্রকৃত ধর্মকর্ম করছে না, তুমি এসো, তুমি এসো। বুঝতে পারছো? পূজা করতে এবং প্রার্থনা করতে লাগলেন, হে ভগবান, তুমি অবতীর্ণ হয়ে অত্যাচারীদের হাত থেকে ভক্তদের রক্ষা করো। বিভিন্ন ভক্তরা তার সঙ্গে মাঝে মাঝে মিলিত হয়ে হরিকথায় কাল কাটাতো আর ভগবানকে কাতর হয়ে ডাকতো। বুঝতে পারছো? কে ইনি? এনার নাম কি? অদ্বৈত আচার্য। হ্যাঁ, তিনি অদ্বৈত আচার্য। তখন এই দেশের অবস্থা দেখে মানুষ ভালো করে ধর্মকর্ম করছে না, তারা হিংসা বিদ্বেষ করছে। তখন তিনি দেখলেন যে যদি ভগবানকে পূজা করা হয় আর ভগবানকে প্রার্থনা করা হয়, তাহলে ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন, তিনি আবির্ভূত হবেন, নাকি তিনি এসে সব কিছু ঠিকঠাক করতে পারবেন। বুঝতে পারছো?
তো এই জন্য দেখুন ছবি দেখাচ্ছি, এই দেখুন তখন এই দেখুন অদ্বৈত প্রার্থনা করলেন, অদ্বৈত প্রার্থনা সচী মায়ের কোলে নিমাইয়ের জন্ম হয়েছে, দেখেছো? এটা আমরা ভিডিওতেও দেখাবো, এখন আমি মুখে মুখে বলছি, তারপরে তোমরা বুঝতে পারবে। এই যে সমস্ত দেবতারা সব ফুল বর্ষণ করছে, পুষ্প বর্ষণ করছে। মধুকর মিশ্রের পশ্চিমে বৈদিক ব্রাহ্মণ শ্রীহট্টে এসে বাস করতেন। তার সেজে ছেলে উপেন্দ্র মিশ্রের 7টি ছেলে ছিল, আর উপেন্দ্র মিশ্রের সেজে ছিল জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্র নবদ্বীপে অধ্যয়ন করতে আসেন। এখানে অধ্যয়নের শেষে পুরন্দর উপাধি পান এবং নবদ্বীপে নীলাম্বর চক্র বড় মেয়ে সচী দেবীকে বিয়ে করে গঙ্গা তীরে নবদ্বীপেই বসবাস আরম্ভ করেন। সচী দেবীর একে একে 8টা মেয়ে জন্মেই মারা যায়। তারপর বিশ্বরূপ নামে একটি সুন্দর ধীমান ছেলে হয়। তারপর 1486 খ্রিস্টাব্দে 892 বঙ্গাব্দে 23শে ফাল্গুন শনিবার নববসন্তের পূর্ণিমায় শ্রীকৃষ্ণের দোল যাত্রার দিন সন্ধ্যাবেলা উদিত স্নিগ্ধ পূর্ণচন্দ্র হঠাৎই রাহু কবলিত হলো। সব জনসাধারণ তা দেখে হরিবোল ধ্বনিতে আকাশ বাতাস ভরিয়ে তুলল। ঠিক সেই সময় শ্রী সচী মাতার কোলে ছোট্ট শ্রী চৈতন্যদেব আবির্ভূত হলেন। নিমাই মানে চৈতন্যদেব আবির্ভূত হলেন, বুঝতে পারছো? শান্তিপুরে বসে শ্রী অদ্বৈত ঠাকুর হরিদাস হঠাৎ হৃদয়ের অনুভূত আনন্দে নেচে উঠলেন। নবদ্বীপের বিভিন্ন মানুষ মিশ্র পুরন্দরে বাড়িতে নানা উপহার নিয়ে শিশুর মুখ দেখতে এলেন। দেবদেবীগণ মানুষের ছদ্মবেশে এসে স্তব করে প্রণাম করতে লাগলেন। আচার্য চন্দ্রশেখর ও পণ্ডিত শিবাস শিশুর জাতকর্ম সংস্কার করলেন। যখন তার জন্ম হলো, এই দেখো সবাই আসছে ফুলের থালা নিয়ে, অনেক উপহার নিয়ে, ফল নিয়ে, ফুল নিয়ে, টাকা নিয়ে, অলংকার নিয়ে নিমাইকে দেখবার জন্যে সব আসতে শুরু করলেন। এই দেখো সবাই আসছে সব, আর ভক্তরা সব নাচছে। আজ কি আনন্দ হচ্ছে, আজ যেন কি একটা আনন্দ হচ্ছে। আজ এই দোল পূর্ণিমার দিনে, কিছুদিন আগে উৎসব হলো না, দোল পূর্ণিমার দিনে কখন জন্মেছিলেন? কখন? সন্ধ্যাবেলা দোল পূর্ণিমা দিনে সন্ধ্যাবেলা, আমি বললাম তো, যখন চন্দ্রগ্রহণ হচ্ছিল তখন ভগবান মানুষের মতো ছোট্ট শিশুরূপে জন্মগ্রহণ করলেন। দেখেছো? বাহ, তোমরা সবাই দেখেছো? সচিমা, আচ্ছা বেশ। তখন তার জন্মের পরে আত্মীয় স্বজন সবাই আনন্দে মেতে উঠলো এবং বালকের উজ্জ্বল ফর্সা বর্ণ দেখে গৌরাঙ্গ নাম রাখলেন। তার কি নাম রাখলেন? বাহ, সুন্দর। কেউ বা নিম গাছে তলা হয়েছেন বলে জমের মুখে তিত হোক বলে আয়ু কামনা করে নিমাই নাম রাখলেন। কেউ রাখলেন নিমাই, কেন? হ্যাঁ, নিম গাছে তলা জমে নাম রাখলেন নিমাই। আর গায়ের রং ফর্সা বলে কি নাম রাখলেন? গৌরাঙ্গ। হ্যাঁ, গায়ের রং কিরকম? খুব ফর্সা। গৌর মানে ফর্সা, গৌর অঙ্গ মানে অঙ্গ, তাহলে হ্যাঁ, গৌর মানে ফর্সা, গৌর মানে সাদা, ধপধপে সাদা, গৌর। তো গৌর, তার গায়ের রং খুব ফর্সা হয়েছিল, সাদা ধপধপে কাঁচা সোনার মতো। তখন তার নাম রাখলেন, কি নাম রাখলেন? গৌরাঙ্গ। তাহলে নিমাই, গৌরাঙ্গ। বাস, আরো নাম আছে আমি বলবো। সকলেই শিশুর প্রতি স্নেহ ভালোবাসাতে এবং স্বাস্থ্য কামনায় বিষ্ণু রক্ষা মন্ত্র, নৃসিংহ মন্ত্র, দেবদেবীর রক্ষা মন্ত্র, অপরাজিতা স্তোত্র বলে বিপদ রোগ ইত্যাদি থেকে রক্ষা করার চেষ্টা করতেন। পাড়া প্রতিবেশী সবসময় সুন্দর ছেলেটাকে ঘিরে বসে থাকতে লাগলো। কাঁদলে নানাভাবে ভুলিয়ে কোনো ফল হতো না। শোনো, যখন নিমাই কাঁদতেন তখন তারা আদর করলেও কান্না থামতো না। কখন কান্না থামতো? একমাত্র জোরে জোরে হরিনাম করলে একদম ছেলে চুপ, সবাই অবাক হয়ে যেত, বুঝতে পারছো? নিমাই যখন কাঁদতেন, বাচ্চা যেমন কাঁদে না, তখন মায়েরা, আশেপাশের মায়েরা, এসো, কে এটা, কি চলে গেল নাকি? তো আশেপাশের, শোনো, এদিকে মন্দ, আশেপাশে আমি নিমার গল্প বলছি, তোমাদের পরে আমি শুনবো মুখ থেকে। হ্যাঁ, আচ্ছা। তিনি যখন কাঁদতেন, ছোট্ট শিশু নিমাই কাঁদলেন, তাকে মায়েরা, আশেপাশে মায়েরা সবাই এসে নিমাই থেমে যা, কেঁদো না এসে বলতো, তিনি আরো বেশি করে কাঁদতেন। কিন্তু যখন তারা হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই যখন বলতেন তখন ওদের নিমাই কান্না বন্ধ হয়ে যেত। বুঝতে পারছো কান্না কি করে বন্ধ হতো? হ্যাঁ, মায়েরা যখন অন্য কিছু বললে কান্না থামতো না, যখন হরে কৃষ্ণ মন্ত্র বলে তারা গাইতেন আর নিমাই চুপ করে শুনতো। বুঝতে পারছো? মনে থাকবে। আচ্ছা, তারপরে কি হলো দেখো দেখো।